সোনামণিরা সঙ্গে থেকো, শুনতে থেকো। আজ আমরা একটু মজার গল্প পড়ব। গল্পটির নাম হচ্ছে খরগোশের বাহাদুরি। শোনা যাক খরগোশ কি এমন বাহাদুরি করেছে, আজকে আমরা সেটাই জানবো। শুরু করা যাক। এক বনে এক সিংহ বাস করত। এই দেখো বনটা দেখছো, এই বনে একটি সিংহ বাস করত। গায়ের জোরে সে পশুদের রাজা। বনের সব পশু তাকে ভয় পায়, সবাই তাকে রাজা বলে মানতে বাধ্য। সিংহের অত্যাচারী পশুরা অতিষ্ঠ, সে ইচ্ছে মতো অন্য পশুদের হত্যা করে। এইভাবে রোজ বহু পশু মারা যেতে থাকে। পশুরা ভাবে যেভাবে হয়তো একদিন সব পশুই শেষ হয়ে যাবে। বনের অসহায় পশুরা একদিন তাই সভায় বসলো। এই দেখো, তাই একদিন এসব অসহায় পশুরা একদিন সভায় বসলো। বনের সব পশু সেখানে হাজির হলো। এই জায়গাটায় সমস্ত পশু বনের হাজির হলো। তারপরে হাতি, ঘোড়া, হরিণ, শিয়াল, এমনকি খরগোশও সেখানে হাজির। সকলেই সেখানে এসেছে। আলোচনার বিষয় একটি, পশুরাজ রোজ ইচ্ছে মতো পশু হত্যা করছেন তার খাওয়ার জন্য। তো একটি পশু যথেষ্ট, তাহলে এতগুলো পশু একসঙ্গে হত্যা করার কি দরকার? সবাই ঠিক হলো যে সকলে মিলে সিংহের কাছে দরবার করবে। বলবে, আপনি বনের রাজা, আপনার বেঁচে থাকার দরকার। আপনার খাওয়ার জন্য তো একটি পশুই যথেষ্ট, আপনাকে কষ্ট করে পশু হত্যা করতে হবে না। আমরাই বরং রোজ আপনার কাছে একটি করে পশু পাঠাবো। দল বেঁধে বনের সব পশু সিংহের কাছে গিয়ে হাজির। তারা পশুরাজের কাছে সব বলল। সিংহ তাদের কথায় খুব খুশি হলেন। বললেন, ঠিক আছে, তোমরা যাও, কিন্তু কথার খেলাপ যেন না হয়। কথা মতো কাজ শুরু হয়ে গেল। রোজ একটি করে পশু সিংহের কাছে যায়। সিংহ তাকে খান। বনের অন্য পশুরা নির্ভয়ে ঘুরে বেড়ায়। তারা জানে যে রাজামশাই তাদের মারবেন না, সবকিছু ঠিক ঠিক চলে। একদিন এক খরগোশের পালালো। দেখো, এই খরগোশটির পালালো একদিন। খরগোশ ধীরে ধীরে চলল সিংহের গুহার দিকে। আজ তার শেষ দিন, আজ তাকে মরতেই হবে। সে খুব আস্তে আস্তে চলল। গেলেই তো সিংহের পেটে চলে যেতে হবে। মরতে কার কেউ চায় বলো? কেউই মরতে চায় না। অনেক দেরি হয়ে গেছে, খিদে পেটে চো চো করছে। রাজামশাই রেগে অস্থির। তিনি রেগে প্রশ্ন করেন, এতক্ষণ কোথায় ছিলে? তোমার আক্কেল নেই শয়তান? জানো আমি কে? খরগোশ অতি ক্ষুদ্র জীব, খুবই ছোট জীব একটা সিংহের কাছে। সে প্রণাম করে অতি বিনয়ের সঙ্গে বলল, মহারাজ, ক্ষমা করবেন আমাকে, আমার কোনো দোষ নেই। আমার কথা শুনলে সব বুঝতে পারবেন, আমি ইচ্ছা করে দেরি করিনি। খরগোশটি বলছে সিংহকে যে আমি ইচ্ছা করে দেরি করিনি। তখন সিংহটি বলছে, কি হয়েছে বল, তাড়াতাড়ি বল। খরগোশ হাত জোর করে বলল, মহারাজ, আমি অনেক আগেই বেরিয়েছি পথে। এক সিংহ আমায় ধরে, বলে যে সে আমায় খাবে। আমি বললাম, তা হবে না, আমাদের রাজা আজ আমাকে খাবেন। আমি সেখানে যাচ্ছি, আমাকে ছেড়ে দিন। তাতে সেই সিংহ খুব রেগে গেল। বলল, এই বনে সেই নাকি একমাত্র রাজা, অন্য রাজা নেই। আপনাকে সে মানতেই চায় না। আমি কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে চলে এসেছি। সিংহ তখন রেগে অস্থির। কি, এত বড় কথা? খরগোশ বলল, হ্যাঁ মহারাজ, তাই। আমরা রাজা বলতে আপনাকেই জানি। আপনি একবার চলুন, সে আপনাকে তাচ্ছিল্য করে, এটা হজম করা আপনারও ঠিক হবে না। সিংহ বলল, চল দেখি কোথায় তোর সেই পশুরাজ, আজ ওকে মেরেই ফেলবো, চল। খরগোশ চলল, সঙ্গে সিংহ। তারা একটি কুয়োর ধারে এসে পৌঁছালো। এই দেখো সেই কুয়ো। তারা একটি কুয়োর ধারে এসে পৌঁছালো। দেখছো, এই দেখো কুয়ো। তখন খরগোশটি বললেন, এই দেখেন মহারাজ, আপনাকে আসতে দেখে সে দুর্গের মধ্যে আশ্রয় নিয়েছে, এইটার মধ্যে আশ্রয় নিয়েছে, কুয়োটার মধ্যে। তাই বললো সিংহকে। তখন সিংহ এই কুয়োর মধ্যে নিজের মুখ বাড়িয়ে দেখলো, এবং দেখার পর সেই তো জল আছে, জলের মধ্যে তার নিজের ছবিটাই দেখতে পেল। নিজের মুখটাই তার ফুটে উঠলো। তখন সিংহ ভাবলো, এই তো আরেক সিংহ। সে রেগে গিয়ে এই কুয়োর মধ্যে ঝাঁপ দিল। বনের সিংহটি তখন একদম জোরে গর্জন করে এতটা রেগে গেছে যে সে এই কুয়োর মধ্যে ঝাঁপ দিল এবং তার মৃত্যু হলো। তাহলে বনের সমস্ত পশুরা হাঁপ ছেড়ে বাঁচলো। তাহলে এই যে খরগোশটা ছোট্ট প্রাণী, কিন্তু তার বুদ্ধির প্রশংসা করতে হবে।
তার জন্য আজ বনের সমস্ত পশুরাই প্রাণে বেঁচে গেল তার বুদ্ধির জোরে। তাই আমরাই এই গল্প থেকে শিক্ষা পেলাম যে বুদ্ধিতে বাজিমাত। সবসময় শক্তি কিন্তু কাজে লাগে না, অনেক সময় বুদ্ধি খাটাতে হয়। সোনামণিরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে, আরও নতুন ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থেকো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো।